করতে জীবনটা ওখানেই শেষ হয়ে যেত। তুমি তোমার বাবা মাকে ফোন করেছিলে? হ্যাঁ, আজ সকালে করেছিলাম। সেই তো একই বকবকানি। কেমন আছি, কি খাচ্ছি, শরীর ভালো আছে কিনা, আর ঘুরে ফিরে সে একই কথা, গ্রামে ফিরে আয়, নিজের জমিটা দেখ। তারা বুঝতেই চায় না আমরা এখানে কত ভালো আছি, কত সুখে আছি। ছাড়ো তো ওনাদের কথা। ওনারা হলেন পুরনো দিনের মানুষ। ওনাদের চিন্তা ভাবনাও পুরনো। আমরা ভালো আছি এটাই তো আসল কথা। ওনাদের ওই চাষবাসের জীবনে তো আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহামারীর সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় সরকার আগামীকাল থেকে দেশ জুড়ে 1 মাসের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই লকডাউন চলতে পারে। সকল সরকারি বেসরকারি অফিস, দোকানপাট, শপিং মল, গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জনসাধারণকে নিজ নিজ বাড়িতে থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে। এ কি বলছি, সবকিছু বন্ধ হয়ে যাবে? তাহলে আমাদের কি হবে? আরে এত চিন্তা করছো কেন? এটা তো মাত্র 1 মাসের জন্য। আমাদের জমানো যা আছে তাতে আরামসে চলে যাবে। কিন্তু তোমার অফিস, তোমার বস কি বলেছেন? অফিস তো বন্ধই থাকবে, হয়তো বাইরে থেকে কাজ করতে বলবে। তুমি একদম টেনশন করো না, সবকিছু আমার নিয়ন্ত্রণেই আছে। হ্যালো স্যার, আমি সালমান বলছিলাম। জি স্যার। কিন্তু স্যার, আমার দোষটা কি? আমি তো আমার সব টার্গেট পূরণ করেছি। কোম্পানির অবস্থা খারাপ তা তো আমি জানি, কিন্তু হঠাৎ করে। না স্যার, প্লিজ এমন করবেন না। এই লকডাউনের মধ্যে আমি অন্য চাকরি পাবো কোথায়? আমার সংসার আছে, দয়া করে আমার কথাটা একবার ভাবুন। হ্যালো, হ্যালো। লাইনটা কেটে দিল। কি হয়েছে? কার ফোন ছিল? তোমার মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? বসের ফোন ছিল। কোম্পানি নাকি ব্যবসায়িক ক্ষতির কারণে 50% কর্মী ছাঁটাই করছে। আমার চাকরিটাও আর নেই শম্পা। কি? চাকরি নেই মানে? তুমি মজা করছো আমার সাথে? আমি সত্যি বলছি শম্পা, আমার চাকরিটা চলে গেছে। তাহলে এখন আমাদের কি হবে? আমরা চলবো কি করে? তুমি আমাদের পথে বসিয়ে দিলে সালমান। আমি কি করব বলো? আমি তো ইচ্ছে করে চাকরিটা ছাড়িনি। আমার মাথা কাজ করছে না। আমি এখন কি করব, কোথায় যাব? বাড়িতে এক মুঠো চালও নেই, ফ্রিজ খালি, জমানো টাকাও সব শেষ। দোকানদার আজ সকালে মুখের উপর বলে দিল আর 1 টাকারও বাকি দেবে না। এখন আমরা কি খাবো? আমি কি করব? সকাল থেকে 50টা বন্ধুকে ফোন করেছি, যদি কিছু টাকা ধার পাওয়া যায়। কিন্তু লকডাউনে সবারই তো একই অবস্থা, কেউ 10 টাকা দিয়ে সাহায্য করতে পারছে না। আমি রিতাকে ফোন করেছিলাম, ও আমার ফোনই ধরলো না। যারা একসময় আমার সাথে